সোনালী ব্যাংকের টাকা বিকাশে অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। এরপরে পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন অ্যাড মানি। এই অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। অ্যাড মানি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ দুটি অপশন পেয়ে থাকবেন। অ্যাড মানি করার ক্ষেত্রে আপনারা দুটি অপশনেই ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের জেনে নিতে হবে ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ কি। ব্যাংক টু বিকাশ একটি অপশন, যেই অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশে সেভ করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করা হয়েছিল এবং বিকাশে যেই ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করেছিল সেটি একই হতে হবে। যদি ভিন্ন আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক টু বিকাশ করতে পারবেন না। যদি একই আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক টু বিকাশ করতে পারবেন। ব্যাংক টু বিকাশ করতে হলে আপনাকে ব্যাংক টু বিকাশে ক্লিক করতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনি আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করার জন্য সোনালী ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে যোগ করুন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি তুলবেন। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপরে ব্যাংকে যে নামটি আপনার রয়েছে, অর্থাৎ যেই নামে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই নামটি এখানে ব্যবহার করবেন। করে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশে সেভ হয়ে যাবে। এই সেভ হতে সর্বোচ্চ 72 ঘন্টা লাগতে পারে। চলুন এখন দেখে নেই ব্যাংক টু বিকাশ করার পদ্ধতি। অ্যাকাউন্টটি সেভ হয়ে গেলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নামে যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের সেভ করা ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন। আপনারা সোনালী ব্যাংক অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা আপনাদের সেভ করা অ্যাকাউন্টটি দেখতে পারবেন। এই সেভ করা অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা বিকাশে যত টাকা অ্যাড করতে যাচ্ছেন সেই টাকার পরিমাণ এখানে তুলবেন। এখানে ন্যূনতম আপনারা 50 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা নিচে নিশ্চিত করুন নামে অপশনটি পেয়ে থাকবেন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি আপনারা নির্ধারিত বক্সে দিয়ে সাবমিট নামে অপশনে ক্লিক করবেন। সাবমিট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড হয়ে যাবে।